প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছে যে এসএসসি জিডি 2023-24 যে নতুন ভ্যাকান্সি বার হয়েছে, তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষা হতে চলেছে। তাই বন্ধুরা, তোমাদের কথা মাথায় রেখে আমরা আজকে জিআর একটি চ্যাপ্টার নাম্বার সিরিজ, এই নাম্বার সিরিজ জিআই চ্যাপ্টার থেকে তোমাদের যে যে টাইপের কোশ্চেন দেয় সেই সেই টাইপের কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে তুলে ধরবো এবং সেগুলোর শর্ট টিক্সের মাধ্যমে সলিউশন করে দেখাবো। তাই বন্ধুরা, চ্যানেল নতুন সদস্য হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজকে আমাদের প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ, বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 1, তারপর দিয়েছে 6, তারপর দিয়েছে 31, তারপর দিয়েছে 156, তারপর দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, তারপর দিয়েছে 3906। বন্ধুরা, এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থান, এখানে কি বসবে, অপশানগুলো কি বলেছে একবার দেখে নেওয়া যায়। অপশান এ বলেছে 781, অপশান বি বলেছে 2125, অপশান সি বলেছে 985, অপশান ডি বলেছে 1225। বন্ধুরা, এই যে 1, 6, 31, 156 দিয়েছে, এগুলো যদি আমরা 5 গুণ করে এবং 1 যোগ করি তাহলে পরবর্তী সংখ্যাটি পাবো। যেমন বন্ধুরা, 1, এই যে 1 দিয়েছে, এই 1-এর সাথে আমরা যদি 5 গুণ করি তাহলে হবে 5, এবং এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 6। তেমন বন্ধুরা, এই যে 6 দিয়েছে, 6-এর সাথে যদি 5 করি তাহলে হবে 30, এবং বন্ধুরা 30-এর সাথে যদি 1 যোগ করি তাহলে হবে 31। তেমন বন্ধুরা, এই যে 31 বেরোলো, এই 31 দিয়ে আমরা যদি 5 গুণ করি তাহলে হবে 155। এই 155-এর সাথে বন্ধুরা যদি 1 যোগ করি তাহলে হবে 155 যোগ 1 সমান সমান 156। এই যে 156 বেরোলো, এই 156-এর সাথে যদি বন্ধুরা আমরা 156 গুণ 5 করি তাহলে পাবো 780। এই 780 যোগ 1, প্রত্যেকটা দিয়ে এমন করেছিলাম গুণ, মানে এই যে সংখ্যাটা দিয়েছে তার সাথে 5 গুণ, তারপরে 1 যোগ, মানে এর সাথে 156-এর সাথে 5 গুণ করে 780 বেড়েছে, তারপর 780 যোগ 1 সমান সমান 781। বন্ধুরা, 781 দেখতে পাচ্ছি অপশান এতে আছে, তাই এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 781। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব, 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 33, তারপর দিয়েছে 47, তারপর দিয়েছে 44, তারপর দিয়েছে 58, তারপর দিয়েছে 56, তারপর দিয়েছে 70, তারপর দিয়েছে 69, তারপর দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন। বন্ধুদের জিজ্ঞাসা চিহ্ন স্থানে এটা দেখে নেওয়া যায় কী কী অপশান দিয়েছে। অপশান এ দিয়েছে 80, অপশান বি দিয়েছে 82, অপশান সি দিয়েছে 84, অপশান ডি দিয়েছে 83। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন দিয়েছে 33, তারপর দিয়েছে 47, তারপর 44। বন্ধুরা, এই আমরা 1 নম্বরের সাথে 3 নম্বরটা গ্যাপ করে দেখি কত হয়। 1 নম্বর আর 3 নম্বরে গ্যাপ করে দেখতে পাচ্ছি 11, এবং বন্ধুরা 2 নম্বর এবং 4 নম্বরে গ্যাপ করে দেখতে পাচ্ছি 11। সেম বন্ধুরা, আমরা এই 3 নম্বরের সাথে 5 নম্বরে গ্যাপ করে দেখি কত হয়। 3 নম্বর 5 নম্বর গ্যাপে দেখতে পাচ্ছি বন্ধুরা 12, এবং বন্ধুরা এই যে 2 নম্বরের সাথে 4 হয়েছিল, 4 নম্বর গ্যাপ করেছিলাম, সেম 4-এর সাথে 6 গ্যাপ করি। 4 আর 6, 4 নম্বরে এবং 6 নম্বরের গ্যাপও দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা 12, এবং বন্ধুরা তাহলে তারপর 5 আর 7 গ্যাপ করব। 5 আর 7-এর গ্যাপ করে দেখি বন্ধুরা কোথায়, 5 আর 7-এর গ্যাপ দেখতে পাচ্ছি বন্ধুরা 13। সেম বন্ধুরা, আমরা যদি এই 1-এর সাথে 3 করেছিলাম, যা গ্যাপ হয়েছিল, তেমনই 2-এর সাথে 4 হয়েছিল, তেমনই বন্ধুরা 3-এর সাথে 5-এর যা গ্যাপ হয়েছিল, তেমনই পরবর্তী সংখ্যা 4-এর সাথে 6-এর গ্যাপ হয়েছিল। সেম বন্ধুরা, এই 56-এর সাথে 69 যা গ্যাপ হয়েছে, তাহলে 70-এর সাথে পরবর্তী যে সংখ্যাটা হবে সেটা সেম গ্যাপ হবে। তাহলে 70 আর যদি আমরা 13 যোগ করি তাহলে
তেরো যোগ 13 যোগ করলে উত্তর হবে 83। বন্ধুরা এই 83 অপশান দেখতে পাচ্ছি ডিতে আছে, তাই এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 7, তারপর দিয়েছে 50, তারপর দিয়েছে 351, তারপর দিয়েছে 2458, তারপর দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন। বন্ধুরা এই কোশ্চেনে যে অপশানগুলো দিয়েছে সেগুলো এক ঝলক দেখে নেওয়া যায়। অপশান এ দিয়েছে 17,207, অপশান বি দিয়েছে 18,000, অপশান সি দিয়েছে 13,582, অপশান ডি দিয়েছে 15,265। বন্ধুরা এই যে 3 নম্বর কোশ্চেনটা দিয়েছে, এই কোশ্চেনে যদি আমরা এই 7-এর সাথে এবং 7-এর সাথে যদি 7 গুণ করি তাহলে দেখবো বন্ধুরা 49 হবে। এই 49-এর সাথে বন্ধুরা যদি 1 যোগ করি তাহলে দেখবো 50 হচ্ছে। সেম বন্ধুরা এই যে 50 বের হলো, দ্বিতীয় নাম্বারটা সেই 50-এর সাথে আমরা যদি 7 গুণ করি তাহলে বন্ধুরা 350 হবে। এই 350-এর সাথে যদি 1 যোগ করি তাহলে দেখতে পাবো 351 বের হবে। সেম বন্ধুরা যদি আমরা এই যে 351 বার হলো, এই যে 351-র সাথে যদি আমরা আবার 7 গুণ করি তাহলে দেখতে পাবো 351 গুণ 7 সমান সমান 2400, দেখতে পাবো 2457। এই 2457-এর সাথে যদি 1 যোগ করি তাহলে বন্ধুরা দেখতে পাবো 2458 হচ্ছে উত্তর। তেমনই বন্ধুরা এই 2458 যে বের হলো তার সাথে যদি আমরা 2458-এর সাথে আবার আমরা সেম আগের সংখ্যার মতো 7 গুণ করব। 2458 গুণ 7, 2458 গুণ 7 করলে বন্ধুরা দেখতে পাবো যে 17,206। বন্ধুরা এই 17,206-এর সাথে যদি 1 যোগ করি তাহলে দেখবো 17,207 হচ্ছে। বন্ধুরা তাই এই কোশ্চেনের উত্তর হবে অপশান এ, 17,207। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখব 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 7, তারপর 17 দিয়েছে, তারপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তারপরে 137 দিয়েছে, তারপর 407 দিয়েছে, তারপর 1217 দিয়েছে। বন্ধুরা এই কোশ্চেনটার যে অপশানগুলো সেগুলো আমরা দেখে নিই। অপশান এ দিয়েছে 57, অপশান বি দিয়েছে 34, অপশান সি দিয়েছে 51, অপশান ডি দিয়েছে 47। বন্ধুরা এই কোশ্চেনে যে দিয়েছে 7, 17 এগুলো দেখছি সব, তারপর 137, 407, 1217 এইগুলো কোনোটাই ভাঙা যায় না, কিন্তু সেম তাহলে এই অপশানের মধ্যে ভাঙা যায় না অপশান ডি 47। তাই এই কোশ্চেনের উত্তর হবে অপশান ডি 47। তার বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজের প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 3, তারপর দিয়েছে 21, তারপর দিয়েছে 147, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 7,203। বন্ধুরা এই কোশ্চেনের অপশানগুলো আমরা দেখে নিই। প্রথমে অপশান এ দিয়েছে 882, অপশান বি দিয়েছে 1323, অপশান সি দিয়েছে 1218, অপশান ডি দিয়েছে 1029। বন্ধুরা এই যে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যার মানে প্রথম সংখ্যাটার সাথে 7 গুণ, মানে 3 গুণ 7 করলে পাবো 21। এই যে 21 বের হলো, এই 21-এর সাথে যদি বন্ধুরা আবার আমরা 7 গুণ করি তাহলে পাবো 147। বন্ধুরা এই যে 147 বার হলো, এই 147কে আবার আমরা 7 দিয়ে গুণ করব। 147 গুণ 7, 147 গুণ 7 করলে বন্ধুরা পাবো 1029।
1029। তাই বন্ধুরা এই কোশ্চেন উত্তর হবে অপশান ডি, 1029। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 213, তারপর দিয়েছে 216, তারপর দিয়েছে 225, তারপর দিয়েছে 240, তারপর 261, তারপরে জিজ্ঞাসা চিহ্ন স্থান দিয়েছে কি হবে। বন্ধুরা জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে সে অপশানগুলো দেখে নেওয়া যাক। অপশান এ বলেছে 286, অপশান বি বলেছে 288, অপশান সি বলেছে 289, অপশান ডি বলেছে 268। বন্ধুরা এই যে কোশ্চেনটা দিয়েছে 213, তারপর 216, এই দুটোর মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি বন্ধুরা, আমরা 3 গ্যাপ দেখতে পাচ্ছি। তারপর বন্ধুরা এই 216 আর 225 দিয়েছে, এটা গ্যাপ দেখতে পাচ্ছি বন্ধুরা, দিয়েছে 9 গ্যাপ। সেম বন্ধুরা পরবর্তীটা দেখা যাক, 215, 25 এবং 240 গ্যাপ দেখতে পাচ্ছি 15। তারপর বন্ধুরা এই 15 গ্যাপ হলো এটা। তারপর বন্ধুরা 240 এবং 261 মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি 21 গ্যাপ। 240 এবং 261 মধ্যে গ্যাপ 21। বন্ধুরা 3 আর 9 মধ্যে গ্যাপটা দেখে নিই আমরা। 3 আর 9 গ্যাপ আমরা দেখতে পাচ্ছি 6 গ্যাপ। 3 আর 9 গ্যাপ 6 এবং 9 এবং 15 গ্যাপ 6। তারপর 15, 3, 9 আর 6 গ্যাপ 15 মধ্যে 6 গ্যাপ হলো 15 এবং 21 গ্যাপ 6 দেখতে পাচ্ছি। সেম বন্ধুরা এই সব কটাতে যদি 6 গ্যাপ হয় তাহলে 21 আর এটা 6 হবে, তাহলে 21 আর 6 যোগ করলে বন্ধুরা 27, মানে 27 আর 21 গ্যাপ 6। তাহলে এই যে 261 বার হয়েছে, এই 261 সাথে 261 যোগ 27 যোগ করি, তাহলে উত্তর হবে বন্ধুরা 7 আর 1 8 এবং 6 আর 2 8, 2 থাকলো। তাহলে বন্ধুরা উত্তর হবে অপশান ডি 200, অপশান বি 288। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে 23 দিয়েছে, তারপর 200, তারপর 27 দিয়েছে, তারপর 35 দিয়েছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, তারপর 63 দিয়েছে, তারপর 83 দিয়েছে, তারপর দিয়েছে 107। বন্ধুরা এই 7 নম্বর কোশ্চেনে জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে অপশানগুলো আমাদের দেখে নেওয়া যাক। বন্ধুরা প্রথম অপশান দিয়েছে 47, অপশান বি দিয়েছে 43, অপশান সি দিয়েছে 55, অপশান ডি দিয়েছে 39। বন্ধুরা এই 23 দিয়েছে, তারপর 27 দিয়েছে, এটা যদি বন্ধুরা আমরা গ্যাপ করি তাহলে দেখতে পাবো 23 আর 27-এর মধ্যে গ্যাপ পাবো 4। সেম 27 এবং 35-এর মধ্যে গ্যাপ করি তাহলে পাবো 8। এবং বন্ধুরা তাহলে তারপরে কি বসবে সেটাই বের করতে হবে। বন্ধুরা যদি তারপরে 4, তারপর 8, তারপর যদি আমরা 12 গ্যাপ করি তাহলে কী হয় সেটা দেখা যায়। বন্ধুরা যদি এটা 12, যদি আমাদের 12 হিসাবে করি, মানে 4 দিয়েছে তারপর 8 দিয়েছে, তারপর তো সেম 12 হওয়ার কথা, যদি 12 বসায় তাহলে 35 আর 12 যদি যোগ করি তাহলে হবে 47। 47 হলো বন্ধুরা, এটা 47 হলো আমাদের মতে 47 এখন হচ্ছে। তারপরে বন্ধুরা আমরা সেম লজিকই করবো, 4 করে যোগ তাহলে 16, তাহলে 47 আর 16 যোগ করলে 63 দেখতে পাচ্ছি বন্ধুরা। তাহলে আমাদের লজিক খাটছে যে 4 যোগ, প্রত্যেকটাতে 4 যোগ করে বাড়বে, মানে 4 হয়েছে, তারপর 8 হয়েছে, তারপর 12 হবে, তাহলে 4-এর পর এই 12 আর 35 যোগ করলে 47। তাহলে বন্ধুরা অপশান এ 47 হবে এই কোশ্চেনের উত্তর। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে 100 নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। 115 দিয়েছে, 102 দিয়েছে, 107 দিয়েছে, 94 দিয়েছে, তারপর 99 দিয়েছে। বন্ধুরা যদি আমরা এই কোশ্চেনের অপশানগুলো আগে দেখে নিই, তারপরে আমরা সলিউশনটা করবো, আগে দেখে নেওয়া যাক একবার। অপশান এ দিয়েছে 92, অপশান বি দিয়েছে 84, অপশান সি দিয়েছে 96, অপশান ডি দিয়েছে 86। বন্ধুরা এই যে কোশ্চেনটা দিয়েছে 115,
তারপর দিচ্ছে 102, তারপর 107। বন্ধুরা যদি আমরা এক ঘর গ্যাপ দিই, মানে একের সাথে 3 গ্যাপ করি, তোমাদের এইভাবে একটা টাইপ দেখালাম বন্ধুরা আগে, যে 1 নম্বরের সাথে তারপর 3 নম্বরের গ্যাপ। তাহলে এটা তো সেম করি যে 1 নম্বরের সাথে 3 নম্বরের গ্যাপ, 1 নম্বরের সাথে 3 নম্বর গ্যাপ করলে দেখতে পাচ্ছি বন্ধুরা আমাদের গ্যাপটি হবে 8। 115 থেকে 7 বাদ দিলে বন্ধুরা 8 হয়, তাই এখানে 8 বসে গেল। সেম যদি আমরা 102 আর 94 গ্যাপ করি, তাহলেও দেখতে পাবো 8 গ্যাপ হচ্ছে। তারপর বন্ধুরা 107 আর 99 গ্যাপ করি, তাহলে সেটা পাবো 8। বন্ধুরা প্রত্যেকটাতেই দেখতে পাচ্ছি আমরা 8 গ্যাপ করে। আগে যে কোশ্চেনটা টাইপটা দেখলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম যে এটা একটা যদি ও মানে প্রথমটার সাথে তৃতীয়টা গ্যাপ এক হচ্ছে, তারপর দ্বিতীয়র সাথে চতুর্থ সেম গ্যাপ হচ্ছে, তারপরে আবার একটা গ্যাপ এক হচ্ছে, আবার তারপরে যে 3 নম্বরের সাথে 5, এইভাবে করে হচ্ছিলো বন্ধুরা। এটা কিন্তু উল্টো, এটা সব কটাতেই 8 গ্যাপ করে। তাই বন্ধুরা এটার যদি 8 গ্যাপ হয়, তাহলে 94 আর 94 থেকে 8 বাদ দিলে বন্ধুরা হবে 86। তাই বন্ধুরা এই কোশ্চেন উত্তর হবে 86। 94 থেকে 8, মানে প্রত্যেকটাতে 8 বাদ দিচ্ছি, তাই 94 থেকে এটা বাদ দিলেই তো, মানে একটা সংখ্যা বাদ দিয়েই তো পরবর্তীটা হবে। তাই বন্ধুরা 94 থেকে 8 বাদ দিয়ে উত্তর হলো আমাদের 86। 86 আছে অপশান ডিতে, তাই 8 নম্বর কোশ্চেন উত্তর হলো অপশান ডি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর। 9 নম্বর কোশ্চেন বলেছে 5 দিয়েছে, তারপর 11 দিয়েছে, তারপর 23 দিয়েছে, তারপরে 47 দিয়েছে, তারপর 95 দিয়েছে, তারপর কোশ্চেন চিহ্ন দিয়েছে। বন্ধুরা 5 দিয়েছে, এই যে জিজ্ঞাসা চিহ্ন, এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে দেখে নেওয়া যায়। অপশান এ দিয়েছে 196, অপশান বি দিয়েছে 191, অপশান সি দিয়েছে 161, অপশান ডি দিয়েছে 181। বন্ধুরা এই যে 5 দিয়েছে, 5-এর ডবল যদি করি, 5 5 গুণ 2 সমান সমান 10। এই 10 যোগ 1 করি, তাহলে বন্ধুরা আমরা দেখতে পাবো 11 পাবো। সেম বন্ধুরা যদি আমরা 11 গুণ 2 সমান সমান 22 পাবো। 22 যোগ 1 করি, তাহলে বন্ধুরা এই যে 23 দিয়েছে সেটি 23টা পাবো। সেম বন্ধুরা এই 23 গুণ 2 সমান সমান 46, 46-এর সাথে 1 যোগ করলে পাবো 47। সেম 47 পাচ্ছি। সেম বন্ধুরা যদি আমরা এই 47 যে দিয়েছে, এই 47-এর সাথে আবার 2 দিয়ে গুণ করি, তাহলে পাবো আমরা 94। এই 94-কে যদি আবার 1 দিয়ে যোগ করি, তাহলে পাবো 95। সেম বন্ধুরা এই যে 2 দিয়ে গুণ করে 1 যোগ করছি, সেম এটা তো করি। 94 1 যোগ করে 95 হয়েছে, তেমন 95 গুণ 2 করলে পাবো 180। 180 যোগ 1 করলে বন্ধুরা পাবো 181। বন্ধুরা তাহলে আমাদের উত্তরটা পেলাম 181। বন্ধুরা এই 181 আছে অপশান ডিতে, তাই এই 9 নম্বর কোশ্চেন উত্তর হবে অপশান ডি 181। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে কি দেখা যায়। 10 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি প্রদত্ত সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। কোশ্চেন দিয়েছে 416, তারপর দিয়েছে 341, তারপর দিয়েছে 276, তারপর দিয়েছে জিজ্ঞাসা চিহ্ন, তারপর দিয়েছে 176, তারপর দিয়েছে 141, তারপর দিয়েছে 116। বন্ধুরা এই কোশ্চেনে অপশানগুলো আমাদের দেখে নেওয়া যাক। অপশান এ বলেছে 196, অপশান বি দিয়ে বলেছে 221, অপশান সি বলেছে 211, অপশান ডি বলেছে 201। বন্ধুরা এই যে কোশ্চেনটি বলেছে, এই কোশ্চেনে যে প্রথমটির সাথে দ্বিতীয়টি কত গ্যাপ এবং দ্বিতীয়টির সাথে তৃতীয়টি কত গ্যাপ, সেগুলো আমাদের আগে দেখে নিতে হবে। বন্ধুরা
আমাদের 416 আর 341-এর মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি 75। তারপর বন্ধুরা পরবর্তী 341 এবং 276 মধ্যে গ্যাপ দেখতে পাচ্ছি 65। তারপর বন্ধুরা এই 276 প্রথমটা 75 পেলাম, তারপর 65 পেলাম, তাহলে এরপরটা 55 হবে নিশ্চয়ই বন্ধুরা। সেই হিসাবে দেখি, যদি 55 এখানে গ্যাপ করি বন্ধুরা, তাহলে পাবো 276 থেকে 55 বাদ দিলে পাবো 221। তারপর 221 থেকে যদি আবার 45 বাদ দিই, তাহলে বন্ধুরা পাবো 176। তাহলে আমাদের 75, 65, 35, তারপর 45 এবং 35 এভাবে করে গ্যাপ হচ্ছে। তাহলে এখানে 50 যদি গ্যাপ করি তাহলে হচ্ছে আমাদের 221 উত্তর। অপশান বি উত্তর রাইট। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর। 11 নম্বর কোশ্চেন বলেছে নিচে কোন সংখ্যাটি পদ্য সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। 19 দিয়েছে, তারপর 21 দিয়েছে, তারপর 25 দিয়েছে, তারপর 33 দিয়েছে, তারপরে 82 জন্য দিয়েছে, তারপর 81 দিয়েছে, তারপর 145 দিয়েছে। বন্ধু এই কোশ্চেনের অপশানগুলো আমাদের দেখে নেওয়া যায়। অপশান এ বলেছে 47, অপশান বি বলেছে 49, অপশান সি বলেছে 50, অপশান ডি বলেছে 48। বন্ধুরা এই 19 আর 21-এর গ্যাপ এটা দেখতে পাচ্ছি 2 গ্যাপ, তারপর 21 আর 2 গ্যাপ, তারপর বন্ধুরা 21 আর 25-এর গ্যাপ 4, তারপরে 25 আর 33-এর গ্যাপ 8। বন্ধুরা 2, 4, 8, তারপরে নিশ্চয়ই 16 গ্যাপ হওয়ার কথা, 16 হিসাবে গ্যাপ হলে আমাদের হচ্ছে 49। তারপর বন্ধুরা তাহলে এখানে যদি 49 বসে এবং 49-এর পর 16 ডবল 32, 32, তাহলে 49 আর 32-এ 81, তাহলে আমাদের লজিক খাটছে, তাই এটা উত্তর হবে বন্ধুরা বি, অপশান বি। তারপর বন্ধুরা আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 12। 12 নম্বর কোশ্চেন বলছে নিচে কোন সংখ্যাটি পদ্য সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে। 7 দিয়েছে, 13 দিয়েছে, 28 দিয়েছে, 55 দিয়েছে, 112 দিয়েছে, তারপর জিজ্ঞাসা চিহ্ন। অপশান এ দিয়েছে 223, অপশান বি দিয়েছে 222, অপশান সি দিয়েছে 322, অপশান ডি দিয়েছে 232। বন্ধুরা এই যে কোশ্চেনটি আছে এই কোশ্চেনের উত্তরটা তোমরা খাতায় সলভ করবে, তোমাদের আগে যে লজিকগুলো বললাম এই লজিকের উপর দিয়ে উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এইরকম ভিডিও পাওয়ার জন্য, এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ।